হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি হলদিয়া ইসকন মন্দির। তো পুরো ব্লগটা দেখতে থাকো। চলেই এসছি, দেখতে পাচ্ছ সামনেই ইসকন মন্দিরের মেন গেট। সুন্দরভাবে লাইন করে গেটের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। ফাইনালি 10 মিনিট লাইনে দাঁড়ানোর পর গেটের মধ্যে প্রবেশ করলাম। আর হ্যাঁ, এটাই আমাদের ইসকন হলদিয়া, দেখতেই পাচ্ছ তোমরা। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, তারপরে মন্দিরের ভেতরের ভিউটা আপনাদের দেখাচ্ছি। হলদিয়া ইসকন মন্দিরটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। এটাই মেন গেট। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, কত বড় বার্থডে কেক নিয়ে যাওয়া হচ্ছে। কত বড় বার্থডে কেক। চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করেই সামনে দেখতে পাবে শ্রী শ্রী প্রভুপদ বসে রয়েছেন এবং চলছে নাম সংকীর্তন। আমরা এখানে পৌঁছাতে একটু দেরি করে ফেলেছি, তাই ভগবান দর্শন করতে পারলাম না। কারণ এখানে বেলা 1টার মধ্যে আসতে হবে, না হয় 1টার পর গেট বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের পর গেট খোলে, তাই আমরা লেট করে ফেলেছি। দেখো কত সুন্দরভাবে সবাই আনন্দ করছে। চলো এবার যাওয়া যাক ভগবানের প্রসাদ গ্রহণের জন্য। কিন্তু প্রসাদ গ্রহণের আগে এখানে প্রসাদ কুপন সংগ্রহ করে তারপর প্রসাদের জন্য যাবে। কুপন সংগ্রহ করে প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। কারণ এখানে প্রসাদের জন্য ভক্তদের বিশাল লাইন পড়েছে। সব লাইন করে একে একে প্রসাদ গ্রহণের জন্য যাচ্ছে। এইভাবেই এখানে প্রসাদ পরিবেশন করা হচ্ছে এবং সমস্তটাই মহিলা ভক্তদের নিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। প্রসাদরা নিয়ে সামনেই বসে প্রসাদরা গ্রহণ করার জন্য সুন্দর ব্যবস্থা করেছে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই একে একে প্রসাদরা নিয়ে সামনে বসে সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করছে। দেখতে পাচ্ছ কত ভক্তরাই বসে প্রসাদ গ্রহণ করছে। চলো আজকের ব্লগ ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। আর একটা লাইক একটা কমেন্ট করে সব সময় পাশে থাকবে।